পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে অসাধারণ, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই বলল হোয়াইট হাউস। ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলল হেক্সট। চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালায় ইরান। সর্বশেষে জানাবো, নেতানিয়াহুকে ট্রাম্পের চাপ, আজই যুদ্ধবিরতির আলাপে বসছে ইসরায়েল লেবানন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে অসাধারণ, পরবর্তী আলোচনাও পাকিস্তানে বলল হোয়াইট হাউস। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার সম্ভাবনা জোরালো হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে পাকিস্তান। হোয়াইট হাউস দক্ষিণ এশিয়ার এই পরমাণু শক্তিধর দেশটির বেশ প্রশংসা করে জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় পাকিস্তান অসাধারণ ভূমিকা পালন করছে। পাশাপাশি পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। সংবাদ মাধ্যম দ্য নিউজ জানিয়েছে, পাকিস্তান ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আয়োজনের সম্ভাবনা নিয়ে কথাবার্তা চলছে এবং ওয়াশিংটন এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। তবে যদিও তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ তুলে না নিলে তারা লোহিত সাগরের বাণিজ্য বন্ধ করে দিতে পারে। এর আগে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছায়, তারা ওয়াশিংটনের নতুন বার্তা নিয়ে সেখানে গেছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে গত সপ্তাহান্তের ব্যর্থ আলোচনার পর ইসলামাবাদে আবারও আলোচনা শুরু হতে পারে। ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বললেন হেক্সট। যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সট। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেক্সট বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। হেক্সট বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। সূত্র আল জাজিরা। চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালায় ইরান। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানে দাবি করা হয়েছে, ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে, যা সাম্প্রতিক সংঘাতের সময় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার সক্ষমতা বাড়াতে সহায়তা করেছে। প্রতিবেদনে ফাঁস হওয়া ইরানি সামরিক নথির উদ্ধৃতি দিয়ে বলা হয়, TEE-1B নামের এই স্যাটেলাইট 2024 সালের শেষের দিকে চীন থেকে মহাকাশে উৎক্ষেপণের পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সময় স্থানাঙ্ক তালিকা, স্যাটেলাইট চিত্র, কক্ষপথ বিশ্লেষণ থেকে জানা যায়, ইরানি সামরিক কমান্ডাররা পরবর্তী সময়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি করতে এই স্যাটেলাইট কাজে লাগিয়েছিলেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগেও পরে ওই সব জায়গার ছবি তোলা হয়েছিল। TEE-1B স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণ করেছে আর্থ আইকো নামের একটি চীনা প্রতিষ্ঠান। তারা মূলত ইন অরবিট ডেলিভারি নামক একটি বিশেষ পদ্ধতিতে কাজ করে। চীনে উৎক্ষেপণের পর মহাকাশ যানগুলো কক্ষপথে পৌঁছালে বিদেশের গ্রাহকদের কাছে এসব স্যাটেলাইট হস্তান্তর করা হয়। নেতানিয়াহুকে ট্রাম্পের চাপ, আজই যুদ্ধবিরতির আলাপে বসছে ইসরায়েল লেবানন। চলমান সংঘাত নিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আজ বৃহস্পতিবার ফোনালাপ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্য গালিয়া গামলিয়েন ইসরায়েলি আর্মি রেডিওকে এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি পোস্টের কয়েক ঘন্টা পর গালিয়া গামলিয়েন এমন তথ্য দিলেন। বুধবার 15 এপ্রিল ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ইসরায়েল ও লেবাননের নেতারা আগামীকাল আলোচনা করবেন। গামলিয়েনের ঘোষণার আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বিবিসিকে জানিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে কোনো যোগাযোগের বিষয়ে তারা কিছুই জানেন না। ফোনালাপ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্যের পর লেবানিজ গণমাধ্যম আল জাদিদ এর বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। এতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ত্রিপক্ষীয় ফোনালাপ আয়োজনের তোড়জোড় চলছে। প্রতিবেদন অনুযায়ী এই ফোনালাপের মূল বিষয়বস্তু হতে পারে দুই দেশের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি শুরু করা, এছাড়া একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কিছু পদক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর বিষয়ে আলোচনা হতে পারে।